অসুবিধা হয়? 1 নাম্বার 2 নাম্বার হলে যাই, এর আগে যাওয়া চলবে না। বাড়িতে গিয়ে মোবাইল টিপবে, ঠিক কিনা জোর বল? বাড়িতে গিয়েই মোবাইল শুনবিলিয়া বলবো না, মুসলিম দেখা মোবাইলে মানে ডাকছে ওদেরকে, একদম বসো, বেশি না, আধা ঘন্টা, ঠিক আছে? রাগ করেছ? আধা ঘন্টা। ওরা তো আধুনিক জগতে, বুঝছেন, স্টাইল, বর্তমানে স্টাইলের অভাব নেই। আমাদের ভারতবর্ষের কথা বলছি, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শুধু স্টাইলে ভর্তি। আপনাদের দেশও আছে ফুলের যে কাইটিং, ওই বাপ রে বাপ। এখন আমি দেখলাম মোবাইলে একজনের চুল কাটছে, হুজুর ঝুড়ি বানাইছে, ঝুড়ি, চুল দিয়া ঝুড়ি বানাইছে। আবার কি রাতা মার্কা, হর্স মানে ঘোড়া মার্কা, মুরগি মার্কা, গরু মার্কা, বিড়াল মার্কা, ফেসা মার্কা, এইরকম স্টাইলের চুল ছাড়া না। আমি একটা জিজ্ঞেস করলাম, ভাই এই ছেলে তুমি যে চুল সাজাইলা এটা কার তরিকা? হুজুর হানি সিঙ্গার। হানি সিঙ্গার মানে একটা গায়ক। গায়ক তোমার তো মডেল হতে পারে না, কোন সিনেমার নায়ক তোমার মডেল নয়, কোন গায়ক তোমার মডেল নয়, চিত্রনায়ক তোমার মডেল নয়। শাহরুখ খান, আমির খান, তারপর আরো তো খান আছে, এগুলি তোমাদের মডেল নাকি? কি এগুলি আমরা আদর্শ? তাহলে শাকিব খান বলে আদর্শ নাকি? আপনাদের শাকিব খান এটা তো আপনাদের দেশের, এটা আপনাদের মডেল বানায় নেন। নাউজুবিল্লাহ বলেন। এই যুবক, তোমার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মডেল হবে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আজকে আমাদের পৃথিবীতে নাকামিয়াবার কারণ একটাই, আমরা আল্লাহর হুকুমগুলি মানি না, বিশ্বনবীর তরিকা মানি না। বস্তুত আমাদের আল্লাহ পাকের হুকুমগুলি মানতে হবে, তরিকা হবে একটাই, একমাত্র সেই তরিকার নামটা হলো আমার আপনার নবীর তরিকা, পাকিজা নুরানি তরিকা। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? যুব সমাজগুলি আজকে সেই তরিকা বাদ দিয়ে যতই ডানে বামে এদিক সেদিক যাচ্ছে, ততই দুঃখের অমানসি পৃথিবীতে নেমে আসতেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এটার রেজাল্ট কিন্তু ভয়ঙ্কর, ভয়াবহ পরিস্থিতি কিন্তু আমরাই আমাদের জীবনে ডেকে আনতেছি। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা গল্প শোনেন। এক যুবক জামা পড়েছে, জামা শার্ট পড়ছে, বুঝলেন তো? শার্ট তো সামনে দিয়ে পিছনে ঢুকে সামনে বুতাম লাগা। সে যুবক করছে কি, জামা এই সামনে দিয়ে ঢুকে যা বুতাম পেছনে নিয়ে লাগাইছে, মডেল। এটা স্টাইল। দেখ, মুরব্বী মানুষ বলতেছে, ভাতিজা হোয়াট ইজ দিস সিস্টেম? বুতাম তো সামনে থাকে, তোমারটা যে পেছনে। ওই চাচা এটা আপনি বুঝবেন না। আসলে তো চাচা বোঝে না, কারণ এরকম বহুত মুরব্বীরা আছে মোবাইল আসলে এখন রিসিভ করতে পারে না, আছে না নাই? কিন্তু ওনার নাতি যেটা যে টান মারে, আছে না নাই? তো মুরব্বী তো বোঝে কম। মুরব্বী বলছে, ভাতিজা ঠিক আছে বলো, বুঝে বলো কেন করছো? বুতাম সামনে থাকার কথা, তোমারটা কেন পেছনে? এবার ওই যুবক, আধুনিক যুবক জবাব দেয়, চাচা মানুষ যেন বুঝতে না পারে আমি কি সামনের দিকে যাইতেছি না পেছনের দিকে। চিন্তা করছে ও, তাই নাকি? বলে হ্যাঁ। তো মুরব্বী বলতেছে, ভাতিজা এটা কিন্তু বিপদের লক্ষণ। কিসের লক্ষণ? কারণ আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ, সরল পথে চলার জন্য আমরা প্রতিনিয়ত নামাজ পড়ে 5 ওয়াক্ত কার কাছে চাই? আল্লাহ পাক শিখিয়েছেন ডেইলি 5 বার, প্রতি রাকাতে তোরা আমার কাছে চাইতে হবে সোজা পথে চলার জন্য, সরল পথে চলার জন্য। সোজা পথ ধর, এটা মুক্তির পথ, জান্নাতের পথ। এই পথ বাদ দিয়ে যদি ডানে বামে যাইবা, ততই তোমার জীবনের ধ্বংসের অমরাশি চলে আসবে, জাহান্নামের পথে তুমি চলতে থাকবা। সুতরাং এইবার যুবক করছে কি জানেন? গিয়া বাইকই উঠছে, বাইক বুঝেন তো? এটা তো আগে আমরা দেখি ছোটবেলা লাত্তি মারা লাগতো, লাত্তি দিলে এটা সেতিতে আর কি। এখনো লাত্তি উঠতে লাগে না, টিপ দিলেও সেতি যায়, ঠিক না বেঠিক? তো যুবক গিয়ে এবারে চাপ মেরে ছাড়ছে। আপনাদের রাস্তায় যদি এখানে 90 কিলোমিটার বেগে চালায়, তাহলে জায়গা মতো যাইতে সময় বেশি লাগবে। আজকেও আমার কথাটা মনে পড়ে গেল, আল্লাহ মানে বাঁচিয়েছে। আমরা আসার সময় ছোট্ট একটা বাচ্চা আমাদের গাড়ির সামনে হঠাৎ করে দৌড় মেরেছে আর একদম গাড়ির নিচে চলে গেছে। আমরা ভেবেছি ও মারাই গেছে, আল্লাহর কি হুকুম। আর বাচ্চাটার মা ছিল, দোষটা ওদেরই ছিল। রিক্সা থেকে ওরা নেমেছে, বেসাইডে নেমেছে, নেমেই বাচ্চাটাকে ধরে নেই, বাচ্চাটা দৌড় দিছে। আর আমাদের ড্রাইভার ছিলেন আলহামদুলিল্লাহ, ওই যে ওয়াজ করেছেন মাগরিবে আমরা আসার পরে, সিদ্দিক সাহেব, উনি থেকে কিভাবে যে কন্ট্রোল করেছেন। আমি সামনে বসা ছিলাম, আমার মনে হয় আল্লাহ পাকের কুদরতি ভাবে বাচ্চাটাকে বাঁচিয়েছে।
দুই চাকার মাঝখানে বাচ্চাটা ভিতরে মা অনেকটা অজ্ঞানের মতো শুয়ে গেছে। মা ভেবেছে যে বাচ্চাটা নেই, মারাই গেছে। আমরাও ভেবেছি বাচ্চা নেই। হঠাৎ করে বাচ্চাটাকে জীবিত অবস্থায় এই গাড়ির নিচ থেকে বের করে আনা হয়েছে। পরবর্তীতে মানুষেরা আমাদের সাথে মুসাফা করেছে, দোয়া চাইছে যে হুজুর আপনাদের কোনো দোষ নেই, দোষ ওদেরই ছিল। তো আল্লাহ পাক দেখছেন কিভাবে মানুষকে বাঁচায়। তো সুতরাং যে কথাটা বলছিলাম, যুবক চলে গেছে এবার অল্প সময়ের ভিতরে ডেটের মধ্যে। আধুনিক যুবক তো এইবার এটা বেশিরভাগ হয় এই জানুয়ারি মাসটা আসলে পিকনিকের নামে গান বক্স বাজাইতে বাজাইতে পিকনিকে যায়। আপনাদের দেশে আছে, এই দেশেও আছে। 95% মুসলমান এখানে যেন থাকবেন। হ্যাপি বার্থডে টু ইউ, আমাদের এখানে গান গায় হ্যাপি বার্থডে টু ইউ, আর গান গায় আর নাচেন তো চিজ বডি হে মস্তে মস্তে। একটু পরে দেখা যায় গাড়ি সহ নিজ সকলে চলে গেছে ড্রেনে নাচতে নাচতে। ঠিক কিনা ধরে? তো এইবার যুবক গিয়ে ড্রেনে গড়াগড়ি শুরু করেছেন। যুবক নিচে বাইক উপরে। কিছু মানুষ আপনাদের এলাকার মনে করেন দেখলেন একটা যুবক অ্যাক্সিডেন্ট করেছে, মানবিক খাতিরে তাকে বাঁচানোর দরকার আছে না নাই? যুবকেরা গিয়ে তারা বাইকটা উঠাইয়া যুবককে উঠাইছে, হাসপাতাল নিতে হবে। এমন সময় আরেক মুরব্বী ওইখানে গিয়ে বলতেছে, ও যুবকের দলেরা তার হাসপাতাল পরে নিয়ে যাইও, তার যে মাথা ঘুরে গেছে আগে মাথা সোজা করো। ও কেমনে বুঝলেন? ও দেখোস না চেহারার বুতামের সোজাসুজি থাকার কথা, তার চেহারা একদিকে বুতাম আর একদিকে। মুরব্বী মনে করছে ডেনে পড়া মাথা ঘুরাই দিকে বসছে, মাথা সোজা কর। যুবকেরা দেখলো আসলে তো কথা ঠিক, তার বুতামের দিকে চেহারাই দিকে। যুবকেরাও মনে হচ্ছে মুখ ঘুরাই দিকে বসছে। এবার 10-12 জনে এই তার মাথা ঘুরাইতে শুরু করছে। যে 10 জনে যদি মাথা একবারে টানে এটা কি জায়গা থাকে? তা এই ঘাড়ের যত রক নাট বল্টু স্ক্রু আছে সব ভাঙা শেষ, অটোমেটিক হয়ে গেছে। এখন সুইচ না দিলেও করে। যুবকের দলারা খুশি, মাথা সোজা করছে, হাসপাতাল নিয়ে গেছে। মনে করেন আপনাদের এখানে আশেপাশে হাসপাতাল কোথায়? মোহন হাসপাতাল নিয়ে গেছে। ডাক্তার সাহেব এসে দেখতেছে মাথা ঘুরে অটোমেটিক। ডাক্তারবাবু বলতেছে, কিরে জীবনে বহু অ্যাক্সিডেন্ট দেখছি, এরকম খতরনাক ডেঞ্জারাস অ্যাক্সিডেন্টও দেখি নাই, মাথা যে ঘুরে। যুবকের দলেরা বলে, স্যার আপনি বুঝেন নাই। বলে কি বুঝি নাই? তো মাথা ঘুরে গেছিল, আমরা সোজা করে আনছি। ডাক্তার এবার হাত ধরে দেখে নাই, এতেকাল ফরমাইছি। কেমনে থাকবো? কিচ্ছু নাই তো, সব ভাঙ্গা শেষ। ভুল করেছিল কয়টা? একটা, শুধু বোতামগুলি উল্টা পড়েছিল, তার জীবন শেষ। আমার যুবক বন্ধুরা, ওই এলাকার যুবক বন্ধুরা রে, হিসাব করে দেখো তো, সকালে ঘুম থেকে ওঠার পরে সারাটা দিন এবং রাতের বেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত কতটা ফল তুমি করতেছো, কতটা শরীয়ত তোমার জীবনে আছে, কতটা তরিকা নবীর তরিকা তোমার জীবনে বাস্তবায়িত করেছো, ভেবেছো, বেঁচে আছো। তাও নবীর উসিলায় আল্লাহ পাক এখন আমাদেরকে সময় দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের পেশন করো তুমি? কিসের আধুনিকতা? 1 সেকেন্ডের ভরসা তোমার জীবনের নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মাদ্রাসা তো ঢুকে গেছে এগুলি। আমাদের ছাত্র স্টুডেন্ট চুল কায়দা করে কেটে এসেছে, টুপি দেয় ভিতরে ভালো, উপর এই নিচে দিয়ে ছোট ছোট চুল, উপর দিয়ে সমস্যা আছে, টুপি খুললে বোঝা যায়। ঠিক না ভাই? ঠিক আছে। আমি এক ছাত্রকে জিজ্ঞেস করলাম, কি রে কত টাকা দিয়ে চুল কাটছ? বাটি সার দিছে। বাটি সার বুঝছেন? পুরা বাটির মতো। হুজুর 250 টাকা। আমি বললাম, বাবা দিলে টাকা পাইছো? 1 টাকা হইলে তো আমাদের দেশের এই বাটি সার দেওয়া যায়। হুজুর কেমনে? আমি বললাম, ঘরে বাটি নাই? ও আছে। আমি বললাম, বাটি এনে উপরে ধরবা, 1 টাকা দিয়ে প্লেট কিনবা, চতুর্দিকে কামাই দিবা, বাটি সেট হয়ে যাবে। ঠিক না বেশি? বাপের টাকা 250 টাকা দিয়ে বাটি সেট দাও কেন? তো হুজুর মুহাদ্দিস সাহেব আছে, জিজ্ঞেস করেন, যে জাতি যে কওম যে জাতির অনুসরণ করবে কাল কিয়ামতের ময়দানে, তার সাথে তার হাসর হবে। কথা হুজুর ঠিক লাগবে? ঠিক। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই মুসলমান যুবকেরা, সিদ্ধান্ত নাও, কার সাথে তুমি হাসর করবা? ফেরাউন, হামান, নমরুদ, তাদের সাথে হাসর করবা? তাহলে তোমার মাথার চুল পাল্টাও। নবীর সাথে যদি তুমি হাসর করতে যাও, নবীর মতো করেই তোমার আপাদমস্তক সাজাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করছো?
ভালো হয়েছে তারা উঠছে, তারা ওঠায় এই কথাগুলি বলতে হয়েছে। আমার হঠাৎ মনে পড়ে গেছে, না উঠলে তো না বলতাম। আল্লাহ যাই করে সুবহানাল্লাহ বলেন, অসুবিধা হয়? শেষ করে দেব, আর একটু বলবো। তাহলে আল্লাহ কি তারাও তাদের ধর্মীয় গ্রন্থ আছে। আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান, তার কোন শরীক নেই, সবাই মানতে বাধ্য। হ্যাঁ, জাহিলিয়াতের কারণে এবং আল্লাহ পাক যে কিছু কিছু মানুষের হৃদয়ে মানে খতম কি বলে মোহর মারি দিয়েছেন, এই জন্য তারা সেটাকে উপলব্ধি করার মতো যোগ্যতা অর্জন করতে পারছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিছু কিছু মানুষের হৃদয় আছে ঠিক, অন্তর আছে ঠিক, কিন্তু বুঝে না, সঠিক জিনিস বুঝে না, হক বুঝে না, হাকিকত নেই সমঝতা, অন্তর আছে বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক বলেন তাদের চোখ আছে ঠিক, কিন্তু তারা দেখে না। কি দেখে না? এত বড় আকাশ, এই মগা দেখে না। তুই আকাশ দেখোস, আকাশের মালিক খুঁজে পাস না, তুই দেখি তোর কি কোনো বিবেক নাই? তুমি কি চিন্তা করতে পারো না কে বানাইলো আকাশ? কে আবার সকালবেলা আকাশে সূর্য ওঠা? কে এটাকে অস্তমিত করে? তোমার কি বিবেকে প্রশ্ন জাগে না রাতের আকাশটাকে কে তারকা দিয়ে সাজায়? এই জমিনটা কেন কে বানিয়েছেন? জমিন থেকে উৎপাদন কে দেন? বৃষ্টি কে দেন? وأنزلنا من المعصرات ماء ثجاجا, মেঘমালা থেকে বৃষ্টি কে দেন? আল্লাহ পাক দেন। তো এই তোমার কি বিবেক নাই? তুমি কি চিন্তা করতে পারো না? তুমি কি দেখো না? চোখ থেকে বসে অন্ধ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে ঠিক, কিন্তু তারা শোনে না, ভালো কথা শুনবে না, কোরআন হাদিসের কথা শুনবে না, তারপরে ওয়াজে যাবে না, ওয়াজের কথা শুনবে না, শুধু গান শুনবে, মোবাইল দেখবে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, তারা গরু ছাগল মহিষ ভেড়ার মতো, কুকুরের মতো, শুকুরের মতো না। শুধু কুকুর শুকুর না, চতুষ্পদ জানোয়ার না, বালহুম আদাল, আল্লাহ পাক বলেন এই চতুষ্পদ জানোয়ারের চাইতে তারা আরো অধম, আরো নিকৃষ্ট। জোরে কর নাউযুবিল্লাহ। কারণ কুকুর শুকুর গুলির তো চোখ আছে, কান আছে, তাদেরও হৃদয় আছে, অন্তর আছে, পরব আছে, তারাও শোনে। আজকে আপনাদের আশেপাশের গরু ছাগল গুলিও ওয়াজ শুনতেছে, আওয়াজ তাদের কানে ঢোকে। আগামীকাল সকালবেলা তারা কিন্তু আজান হওয়ার পরে মসজিদে আসবে না, নাকি আসবে? এখন কিছু কিছু মুসলমানও আজান শুনবে, তারাও আসবে না। তাহলে গরু ছাগলের মধ্যে আর আমার মুসলমান যারা আজান শুনে মসজিদে গেল না, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো নাকি? পার্থক্য থাকলো না। কিন্তু গরু ছাগল চতুষ্পদ জানোয়ারের প্রতি কোনো হুকুম নাই, তাদের জন্য এটা ফরজ নয়, তাদের কোনো জিম্মাদারি নাই। তোমার জিম্মাদারি ছিল, তুমি আদায় করো নাই, এই জন্য তাদের চাইতে তুমি নিকৃষ্ট হয়ে গেছো। কথা বলেন ঠিক না বেঠি? আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ। কত মহাব্বত আল্লাহ পাক করেছেন আমাদেরকে, জানেন? কত ভালোবেসেছেন। ক্ষুদ্র একটা মানুষ, খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, কিন্তু শ্রেষ্ঠত্ব দান করেছেন বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, সম্মানের আসনে বসিয়েছি, কিন্তু দুর্বল। দাম বেশি না কম? দাম বেশি না কম? কেমন বেশি জানেন? পৃথিবীতে যত কিছু আছে কারো প্রশংসা আল্লাহ পাক করেন না, কারো সাথে আল্লাহ পাক এতটা মহাব্বত আল্লাহ পাক করেন না, যতটা মহাব্বত, যতটা ভালোবাসা একমাত্র মানুষের সাথে আল্লাহ পাকের রয়েছে। পৃথিবীটা কত বড়, আবার দেখেন পৃথিবীতে কত কিছু আল্লাহ পাক বানিয়েছেন, গনে গনে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ এত বিশাল পৃথিবী, কত বড় পৃথিবী। আবার দেখেন জমিন থেকে যদি আপনি উপরের দিকে, এই উপরের যে তারাগুলি ওঠেন, সর্বাধিক দূরের, সবচাইতে দূরে যে তারাটা ওঠে, ওই তারকার আলোটা পৃথিবীতে এসে পৌঁছতে সময় লাগে 1400 কোটি বছর। কয় বছর? আলোটা মানে সবচেয়ে দূরে যে তারা আছে, তারকা, সেই তারকার আলো পৃথিবীতে এসে পৌঁছতে সময় লেগে যায় 1400 কোটি বছর।
এবার আসেন আলোর গতিবেগ কত? এই যারা স্কুলে পড়ো 1 লক্ষ ঘন্টা না মিনিটে? সেকেন্ডে। 1 সেকেন্ডে আলো দৌড়াতে পারে 1,86,000 মাইল। এর মানে হলো ওই তারার আলোটা 1 সেকেন্ডে 1,86,000 মাইল থেকে চলে আসতেছে। 2 নম্বর সেকেন্ড চলে গেল, এখনো দৌড়াইতেছে। 3 নম্বর সেকেন্ড আবারও 1,86,000 মাইল। এইভাবে আস্তে আস্তে 60 মিনিট হয়ে গেল, 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এখনো আলো দৌড়ায়, গতিবেগ সেটাই। 24 ঘন্টা হয়ে গেল, তারপর 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, 1 মাস হয়ে গেল, মাস শেষ, 2য় মাস শুরু হয়ে গেল, আলো এখনো দৌড়ায়। এমনি করে করে 12টা মাস শেষ হয়ে গেল। ক্যালেন্ডার ফেলে দিলেন, নতুন বছরের ক্যালেন্ডার উঠালেন। 2024 শেষ, 25 শুরু হয়ে গেল, আবার 1 বছর চলে গেল, আবার ক্যালেন্ডার উঠালেন। এইভাবে উঠাতে উঠাতে 100 বছর চলে গেল, আপনিও নাই। আপনার ছেলেরা এবার উঠাতে শুরু করলো ক্যালেন্ডার। এবার আপনার ছেলেও নাই, 200 বছর চলে গেল। আপনার নাতিরা উঠাতে শুরু করলো, 300 বছর হয়ে গেল, আপনার নাতিও নাই। এইভাবে যেতে যেতে 1000 বছর হয়ে গেল, আলো কিন্তু এখনো দৌড়ায়, পৃথিবীর চেহারা দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। 1,86,000 মাইল বেগে দৌড়াইতেছে। দৌড়াতে 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 1000 বছর হয়ে গেল, 100,000 হয়ে গেল, 100,000 হয়ে গেল, লক্ষ হয়ে গেল, 1 লক্ষ 2 লক্ষ নয়, তারপরে 100 লক্ষ হয়ে গেল, কোটি কোটি চলে গেল। এইভাবে যেতে আস্তে 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 1 কোটি 2 কোটি 100 কোটি নয়, বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে ওই আলোর গতিবেগ একই গতিতে দৌড়াতে দৌড়াতে পৃথিবীতে আসবে 1400 কোটি বছর পরে। যেরকম সুবহানাল্লাহ। কত বড় বিশাল পৃথিবী আপনারা হিসাব করেন। এই এবারে পৃথিবী, এই জমিনে যা আছে এবং নিচে যা আছে, মাঝখানে যত কিছু আছে, উপরে যা আছে, সব কিছু আল্লাহ পাক একদিকে রাখলেন, আর একটা ক্ষুদ্র মানুষকে আল্লাহ পাক আরেক দিকে রাখলেন। মর্যাদার ক্ষেত্রে আল্লাহ পাক সবকিছুর চাইতে একটা মানুষের মর্যাদাই বাড়াইয়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ইহাকে ফেরেশতার চাইতো এই মানুষকে আল্লাহ পাক আরো মর্যাদা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি প্রশংসা করবেন আল্লাহ পাক। ক্বালিলাম মা তাশকুরুন, কম হয়ে যাবে, কম যতই প্রশংসা করি। এই জন্য বন্ধুরা আমার, এত ভালোবাসার পরেও আল্লাহ পাক কসম করে বলতেছেন ওয়াল আসর ওয়া তাসমিয়া, শপথ করতেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক কসম করার কোনো প্রয়োজন নাই কোনো কথা বলার জন্য, নাকি আছে? এরপরও কসম করে বলতেছেন, কারণ মানুষের অভ্যাস কসম করে কোনো কথা বললে তারা বিশ্বাস করে। ঠিক না ঠিক? কেউ যদি বলে ভাই আল্লাহর কসম আমি এই কথাটা বলি নাই, কিংবা আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, সহজে বিশ্বাস করা যায়, কারণ আল্লাহ কসম করছে। এই জন্য আল্লাহ পাক কসম করতেছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসের ভিতরে আছে মানুষ। এত ভালোবাসার পরেও এত মর্যাদাশীল মানুষগুলিকে আল্লাহ পাক এত প্রশংসা করলেন, এরপরে কসম করে বলতেছেন মানুষগুলি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ধ্বংসের ভিতরে আছে। কিন্তু যাদেরকে ভালোবাসেন তাদেরকে তো ভালোই বাসেন। সুবহানাল্লাহ বলেন। ওই ভালোবাসার মানুষগুলিকে আল্লাহ পাক আলাদা করে দিলেন। ইল্লা শব্দটা ব্যবহার করে আল্লাহ পাকের পেয়ারা বান্দাগুলিকে আলাদা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা গুণে গুণান্বিত মানুষকে আল্লাহ পাক আলাদা করে দিলেন। এই 4টা গুণ যার জীবনে থাকবে আল্লাহ পাক বলছেন তারা ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবে না, তারা ধ্বংস হবে না, তারা কামিয়াব। সুবহানাল্লাহ। এই 4টা গুণের ভিতরে প্রথম এবং প্রধান নম্বরের গুণ যেটা, সেটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার উপরে আনবে ঈমান? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এখন যারা ঈমান এনেছেন তাদেরকে বলা হয় মুমিন। তারা কি? মুমিন। এখন মুমিনের পরিচয় কি? মুমিনের 3টা গুণ থাকবে, 3টা সিফত থাকবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহ পাকের জিকির করা হয়, আল্লাহ পাকের নাম শোনার পরে যাদের অন্তর ভয়ে প্রকম্পিত হতে থাকে, কাঁপতে শুরু করে, তারা হলো মুমিন।